লাগে এইভাবে। ইমনটা যে কোথায় গেল? কিরে কি করিস? আচ্ছা ইমন, তুই বলতো তুই কেমন একটা মানুষ? একটা মেয়েকে সারাটা দিন রুমের মধ্যে রেখে গেলি। আশেপাশে আমি কাউকেই তো চিনি না। হ্যাঁ, এই রুমের মধ্যে আমার একা একা ভালো লাগে? পুরো দিনটা আমার বোরিং লেগেছে। আরে বাবা আমার কাজ আছে তো, কাজে গেছি আমি। কাজ? তোর এখানে কাজ? তোর এখানে কি কাজ? এখানে কাউকে চিনিস? হ্যাঁ মানে কি আমার কাজ থাকতে পারে না? আর কাজ যদি নাও থাকে আমি কি তোর কোলে বসে বসে ডিম পারবো? তুই ডিম পারবি মানে? তোর ডিম তা দেওয়ার মতো এখানে কেউ আছে নাকি? হ্যাঁ, তা দিব কেন? ডিম ভাজি করব, পোস্ট করব, অনেক কিছু করব। আছে না, কাজ টাজ থাকে না মানুষের। তুই আসলে কেমন বলতো? আমার সারাটা দিন বোরিং গেছে। তোর বোরিং গেছে, আমি একটা স্পেশাল কাজে গেছিলাম। খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল এটা আমার জন্য। আমি বুঝি না, তোর ঢাকায়ও কাজ, তোর এখানেও কাজ। আসলে তুই করিসটা কি বলতো? হ্যাঁ, করি, কিছু তো করি। কিছু না করলে কি আর মনে কর যে এই আর কি। ও মাই গড, কিছু নাই। কালান্তর, রবীন্দ্রনাথ, ও মাই গড, থ্যাংক ইউ। ও মাই গড, আমি সারাদিন এটা পড়বো আর আমার তোকে লাগবে না। আরেকটা, ও মাই গড, ও মাই গড, থ্যাংক ইউ। ওয়েলকাম। ইমু, সোনার তুরিয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। 3টা বই। ওয়েলকাম। আরেকটা, গীতাঞ্জলি, ও মাই গড। আই ছাড়। থ্যাংক ইউ, তোকে অনেক ধন্যবাদ। এবার আর তোকে লাগবে না, আমি সারাদিন সময় কাটাতে পারবো। যা, এবার যা। আরে বাবা, আগে জানলে তো আমি পাবলিক লাইব্রেরি পুরোটাই নিয়ে আসতাম এখানে। আমি তো বুঝি নাই যে এত কিছু হবে আজকে। এত কিছু মানে? তাও ভাগ্য ভালো যে তুই এগুলো আমার সাথে করছিস। এখন যদি বাইরের লোক থাকতো, তুই একবার চিন্তা করতে কি হতো, সবাইরে বলে দিত না। থাম। মানে কি? মানে এগুলো আমি, তুই কি মনে করিস আমি তোকে চুমা দিয়েছি? কাকে দিছিস? আমাকেই তো দিছিস। জি না, এই যে রবীন্দ্রনাথ। মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিস? দে আমার বই দে। দে বই দে বলছি। বের হ। যাও মানি, আমি যাব না, আমার বই দে, আমি অনেক কষ্ট করে আছি। যা, বের হ। তোকে আমার এখন কোনো দরকার নেই, আমি সারাদিন একা থাকতে পারবো। যা, বের হ। যাচ্ছি। তাও তো রবীন্দ্রনাথের উসলায় কিছু পেয়েছি। পাগল একটা। ও মাই গড, এই সিচুয়েশনে রবীন্দ্রনাথ, ও মাই গড। কোনটা রেখে যে কোনটা পড়বো? সঞ্চয়িতা, কালান্তর, সোনার তরী, গীতাঞ্জলি পড়বো। এটা আমি অনেকবার পড়েছি, তারপরেও পড়বো। দূর শো টেক্কা বিবি 8 বিবি টপ। বাহ। হ্যালো, আমি তো ক্লাবে। 1 মিনিট। আশিক, কাঠটা ধরতো। হাইরে যাবি কিন্তু খেলা ছাড়বি না। ও বলে পারে না, আবার খেলবো কই থেকে? আমি শিখছি তো দেখে দেখা। আয় বো। আশিক, ভালোই তো খেলোস। খামাখা হুদাই কস আমি খেলা পারি না। তুই তো ভালোই খেলোস। আমার স্টাইলটাই তো এরকম। আরে আগে তুই একটু পাক হ, তারপর তোর নিয়ে চিন্তা ভাবনা করুম। বাট 1 2 3 4 5 মার। শো শো। এইবার যদি না পাই আর জীবনেও টাস খেলুম না। 2 টেরে
5 ট্রে। ওয়েল ডান আশিক। তুই তো শুধু ব্যাটসম্যান না রে, তুই তো এখন তাসম্যানও হয়ে গেছিস। দাদা আপনাকে মাঠে কবে খেলুম? আর কটা দিন অপেক্ষা কর, সময় হইলে আমি তোরে মাঠে নামাই দিমু। ডেইলি লাল খাইতেছি, আর মাঝে কোন মাঝে মিয়া সাদা ভাই? না হইলে ভাল লাগে না। সাদা তো মিয়া ভাই পাই নাই মিয়া ভাই। নাও মিয়া ভাই নাও, সামনে দাও, এদিকে দাও, নাও মিয়া ভাই। মিয়া ভাই, সেদিন আপনি খাওয়ার টেবিল থেকে উঠে চইলা গেলেন, কাজটা কি ঠিক হইলো? আমি কিন্তু খুব কষ্ট পাইছি মিয়া ভাই। চা দেখি আর গেছি, তোমার জামাই কি কইছে মনে নাই কে? উই আমারে সুকান্ত ডর দেখায়। আরে সুকান্ত তো তুই 1 লাখ টাকার করা পারছ, আমারে কসকে? পারতাম তো মিয়া ভাই, কিন্তু তুমি তো টাকা পয়সা ঠিক মতো দাও না। জমির তোর বাড়িতে আইনা তুই কিন্তু আবার আমার অপমান করতেছস। কেন অপমানের কি হলো? জানাস তাই তো করলাম। জমির তোর কিন্তু খাই খাই ভাবটা আবার বাইরে যেতেছে গা, কমায়া ফালা, নাইলে কবে জানি তোরই আমি খাই ফালাই। আরে রাখো, তুমি আমার কি খাইবা? তার আগে তোমারে আমি খায়ালাম। হারামজাদা, আমারে খাই ফেলে মারছিস মাথা চোদ। আজকের থেকে যদি মোহরালে সীমানার আশেপাশে তোর আমি দেখি, একের কোপায় পড়ে করে ফেলবো। মিয়া ভাই, মিয়া ভাই, আরে রাগ করো কেন? আমি তো ফান করছি, বসেও না। ফান করছি মিয়া ভাই, এই ফান তুমি খারাপ করছি। রয়েছো কেন? যাও যাও যাও, কালা বোনা নিয়ে এসো, যাও। নিয়ে আইতেছি, বসেন মিয়া ফান ভাই, করছি, বসো তো। নিয়ে আসতেছি। বউ আছে না, বোঝো না, ফান করছি। আমাকে 1 কাপ চা দিয়ে যা তো। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিয়েন। পানি দিয়ে ধুয়ে দিই স্যার। আপনি না? কি বিষয়? হিরোইন, এত সকাল সকাল আপনার শুটিং নেই নাকি আমাকে গোসল করাতে আসছেন? শুটিং ছিল, রাতে একটা বাজে স্বপ্ন দেখেছি। বাজে স্বপ্ন? তা নিশ্চয়ই আমাকে নিয়ে। তো না মানে কি এমন বাজে স্বপ্ন? দেখলাম একটা ফুলের বাগানে হুম আমি তোমার কাঁধে মাথা রেখে বসে আছি। হুম। একটা হলুদ প্রজাপতি একটা ফুলের উপরে বসে আছে। আমি ওই প্রজাপতিটাকে ধরতে যাচ্ছি, কিন্তু ধরতে পারছি না। তুমি ওই প্রজাপতিটাকে ধরার জন্য পিছু নিয়েছো, অনেক ট্রাই করেও ধরতে পারছো না। তখন দেখলাম প্রজাপতিটা উড়ে চলে যাচ্ছে তোমায় নিয়ে। আমার জানটা যে এত বোকা সেটা তো জানতাম না। কেন? আরে বাবা, পৃথিবীতে যে যত বড় স্বপ্ন দেখুক না কেন তার একটা ডিউরেশন আছে, আর সেটা হচ্ছে তো 10 কি সেকেন্ড। হয়েছে? আরে বাবা, তোমার স্বপ্ন দেখার ডিউরেশন শেষ হয়ে গিয়েছিল, সেজন্যই তুমি আমাকে দেখতে পারো নাই, সিম্পল। স্বপ্নেও তোমাকে নিয়ে সুখের জাল বুনতে পারি না, হারিয়ে ফেলি। আমি জানি রিয়েল লাইফেও হারায় ফেলার ভয়ে বুক কেঁপে ওঠে। আচ্ছা, আমাকে হারায় ফেলার এত ভয় কেন তোমার? নতুন কোনো প্রজাপতির পিছু নিয়ে তুমি যদি হারিয়ে যাও? শোনো নেহা, প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা উইক পয়েন্ট থাকে, আর আমার উইক পয়েন্ট কি জানো? আমার উইক পয়েন্ট হচ্ছে তুমি। আমি সব করতে পারবো, কিন্তু এই উইক পয়েন্ট কখনোই আমি ওভারকাম করতে পারবো না। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো? না,
মসজিদ মন্দির গির্জায় গিয়ে যেমনি মানুষ কখনো মিথ্যে কথা বলতে পারে না, আমিও কখনো তোমার সামনে মিথ্যে বলতে পারি না। কেন? কারণ তুমি আমার বিশ্বাসের মসজিদ, সুখের গির্জা আর ভালোবাসার মন্দির। হ্যালো কাঠা। সুকান্ত। কোন সুকান্ত? সুকান্ত দা। কি সমস্যা? তোমার আর তোমার পার্টনারের জন্য 5-10 কেজি মিষ্টি পাঠাইছিলাম। মিষ্টি? ও মনে পড়ছে। ওই মিষ্টি তো আমি কুত্তারে খাওয়াই দিছি। মোহরালি, আমি কিন্তু সুকান্ত। কার সাথে কথা বলতেছো বুঝতেছো? ওই নাটকির পহন, তুই আগে চিন্তা কর তুই কার লয়ে কথা কইতেছস। মোহরালি, আবে মোহরালি আমার নাম। মোহরালি, ঢাকা শহরে এমন কোনো বাপের বেটা নাই যে সুকান্তদার নাম শুনা এক ঢোক জল না খাইছে। 7 দিনের মধ্যে 5 লাখ টাকা পাঠাবি, আর না হইলে মা কালীর ভোগে চলে যাবি। মা কালীর ভোগে পাঠাবি আমারে? মালুর বাচ্চা, তোরে আমি বলির পাঠা বানামু? চিনোস আমারে তুই? এখন এই মোহরালি চান্দা দেয় না, চান্দা নেয়। আমি জল খাই না, পানি খাই, পানি লাল সাদা, বুঝছস? তোর তো আবার মাথা গরম। গরু খাস, পেঁয়াজ খাস, আমি কিন্তু এসব কিছু খাই না। আবে চপ সারা গাদার বাচ্চা, তোর এই সমস্ত লেকচার গুলিস্তানে মরে যায় মার্গা। পাবলিকে শুনবো, মজা পাইবো, দুটো টাকা দেবে, তোর লাভ হইব। আরেকটা কথা হন, এই মোহরে তুই অহনো চিনস নিকা? যারা চিনছে তারা নরকে যায় চইলা পুরা মরতাছে। তুই তো সামান্য 2-3 কার পোলা পাইন বেটা, আমার উঠাবো তার বাপে গো লগে। আর তুই তো আন্ডারওয়ার্ল্ডের ডন, আর তোর মতো কত ডন আমার আন্ডারওয়ার্ল্ডের লগে হুগাই গেছে গা। এই দিনে দিনে বয়সটা বাড়া, তারপরে আমার লগে লাগবা রাহিজ। গোকরা সাপ 2 দিনেরই হোক আর 2 বছরেরই হোক, মরণ বিষ কিন্তু মুখে নিয়েই জন্মায়। এই সুকান্তরে যে না চিনছে, হ্যাঁ মনে করে এই পৃথিবীতেই নাই। তোর বলি ফাইনাল, এমন পোলাপাইন দিয়া আমি তোরে বলি দিব যার এখন পর্যন্ত ঠিক মতো দুধ দাদি ওঠে নাই। তোর আয়ু আমি 3 দিন ধার্য করলাম, যা যা বাকি কাম আছে সব করে নো যা। আরে সালাই মালু বাচ্চার লিগে তো মাথা মতো আমার গরম হয়ে যেতেছে। ওই হন, তোরে আমি টাকা সিটি ছাড়া করব, মনে রাখিস। আমার নাম মোহরালি, মালু আকাটা। আমি তো আকাডা মালু, কিন্তু এই আকাডা হয়ে তবে কাটাবো। শহর কাঁপাইতেছি। কি হয়েছে তোমার? না কিচ্ছু হয় নাকি? কিছু হয় নাই? তাহলে এই জায়গায় বেশি এরকম শর্টফট করতেছো কেন? সত্যি করে কত, কোথায় কি করে আইছো? আরে ওদিন জমির বাড়িতে দাওয়াত আছিল না? হ্যাঁ, তো কি হয়েছে? দাওয়াতে খাইবার বলছি, হঠাৎ জমিরে জানি কি একটা কয়ে উঠছে আমারে। আমার ক্রেম মেজাজটা এমন গরম হয়ে গেল গা, নিজের আর কন্ট্রোল করা পারলাম না। ওর বউর সামনে একটা থাপ্পড় দিয়ে দিছি। আয় হায়, এইটা তুমি কি করছো? কামটা তুমি একদম ভালো করো নাই। কোনো পুরুষ মানুষই তার বউয়ের সামনে অপমান মাইনে নিতে পারে না। সেই অপরাধ বোধের লেগে তো শান্তি পাইতেছি না। আরে এইটা নিয়ে তোমার চিন্তা করানো লাগবে না। জমির তোমাকে ঘরেরই মানুষ। তুমি মিজান রে পাঠায় কও জমির এই জায়গায় এবার, তারপর যা করা লাগে আমি দেখতেছি। কিন্তু জমির কি আইব? কি যে কও না, আমি ডাকছি শুনলে অবশ্যই আইবে। তেলে এক কাম করো, পাঠাও নিজাম রে, দেহ হয় কিনা। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, তুমি কিন্তু একদম চিন্তা করো না। যাও।
খাবো না। কাচ্চিনা তোর খুব পছন্দ, খাবি না কেন? আগে ভাল লাগতো, এখন আর ভাল লাগে না। ভাত আছে? হ, পানি দেওয়া আছে। দাও। দাও না। তুই এমন হয়ে যাইতেছ কেন বাবা? আমি আগের মতোই আছি মা। না, তুই অনেক বদলাই গেছ। দুনিয়ার সবকিছুই বদলে গেছে মা। সময়ের সাথে নিজেরা বদলাইতে না পারলে বাইসা থাকুন যায় না। তুই এসব কি কইতাছস? কিছু না, তুমি গিয়ে ঘুমাও, আমি খাইয়া দিয়ে সব গুছাই রাখতেছি। কতদিন ধরে তুই কলেজে যাস না, লেখাপড়া বন্ধ করে দিছস। কই থাকস, কি করস, আমরা কিছুই জানি না। একদিন আইলে 3 দিন বাড়িতে আসস না। এইভাবে কি চলবো? তোর একটা ভবিষ্যৎ আছে না? কাজল কইছে তোরে আবার কলেজে ভর্তি করাই দিব, আবার তুই নতুন করে খেলা শুরু করবি। কয়দিন পরে অমুমা, এমনিই তোমার শরীর বেশি ভালো না, আমার নিয়ে চিন্তা করো না। আর মাত্র কয়টা দিন যাইতে দাও, সব আগের মতো ঠিক করে ফেলাম। আমার কথা শোন বাপ, তুই নিজের জীবনটা নষ্ট করিস না। নষ্ট যা হওয়ার তা আগেই হয়ে গেছে, নতুন করে আর কি নষ্ট হইব? জমির ভাই, তোমার ভাই তোমাদের বাড়ি থেকে আওয়ার পর থেকে ছটফট করতেছে। বড় ভাই তোমার একটা অন্যায় করে আলাইছে, নিজ গুণে মাপ করে দাও। তুমিও না ভাবি, আমরা তো বাসায় মিটমাট করে ফেলাইছি। আমি কিন্তু তোমার উপর খুব মাইন্ড করলাম। তুমি আমার অর্ডার করবা, তুমি এভাবে বলবা কেন? হ্যাঁ, তুমি আমার কে? ছোটবেলার থেকে আমি এই বাসায় খাইছি, আর তুমি তোমার ভাবি না, তুমি আমার বড় বোন। আর বড় ভাই আমার শাসন করছে, তো অন্যায় কি? হ্যাঁ না রে জমির, তুই এখন অনেক বড় হইছস, পোলাপেনের বাপ হইছস, সমাজে একটা নাম কামাইছস। আমার উচিত হয় না ওদিন তোর বউর সামনে তোর অপমান করা। তুই আমার মাফ করে দিস ভাই। এই যে তুমিও না বাচ্চা পোলামনের মতো শুরু করছো। তুমি আমার কে? তুমি হলো আমার বট গাছের মতো ছায়া। এই ছায়ার নিচে সারা জীবন থাকতে চাই, বুঝছো? এইটা আবার কি কইলি জমির? অবশ্যই থাকবি, সারা জীবন থাকবি, আমি কব্বরে যাওয়ার আগ পর্যন্ত থাকবি। তুই জানোস না, তরে ছাড়া তো আমি পুরাটাই বেকার। কিসে কম না বড় ভাই? হয়েছে হয়েছে, বড় ভাই ছোট ভাইয়ের মিলে সিন শেষ হইলে চলেন, আন খাইতে চলেন। ভাবি আজকে খামু না ভাবি, সামনের শুক্রবার বড় ভাইয়ের লেগে জুম্মার নামাজ পড়া তারপরে আইসা। আচ্ছা বাদ দাও, তুমি আর আজকে ঝামেলা করো না। তুই এক কাম কর, তুই সামনের জুম্মা ঠিক 12টা বাজে পড়বি। দুই ভাই মিলা মসজিদে যায় এক লগে নামাজ পড়ুম, ওর বাদে আব্বার কবরের জিয়ারত কইরা বাসায় আয়া আরামসে খাবো। পাগল ভাই আমার। খবরদার, আমি না বলা পর্যন্ত তুই দেশে আসবি না। আপু শোন, তোকে ওখানে একা রেখে আমি মোটেও আমার ভালো লাগছে না। আমার সারাক্ষণ টেনশন হয়, আমার কিছুই ভালো লাগে না। যারা, হ্যাঁ আমি তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো, রাখছি। হ্যাঁ আচ্ছা। আরে কি রে, ফোন কেটে দিলি কেন? চুপ, এই মুহূর্তে আমাদেরকে অনেক বুঝে শুনে কথা বলতে হবে। সবার সাথে সবকিছু শেয়ার করার দরকার নাই। হ্যাঁ দেখ, এখন আমাদের অনেক প্রবলেম, আমাদের সিকিউর থাকতে হবে, ঠিক আছে? সবকিছু কন্ট্রোলে রাখতে হবে, সো বি কেয়ারফুল। ওকে। আশিক দাঁড়াও,
তোমার সাথে আমার কথা আছে। তোমার মোবাইল বন্ধ কেন? কি হলো, চুপ করে আছো কেন? নীলু, তুমি তো সবই জানো, আমার মনটা ভালো নাই। সেটা আমি জানি, কিন্তু তোমার সাথে আমি কি করেছি? চুপ করে আছো কেন আশিক? কিছু তো বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আশিক, দাদা যাইতে গেছে, চল। আরে সুকান্ত, তুই কেমনে এত কিছু সহ্য করস বুঝলাম না রে ভাই। তোর তো বায়ু চড়া, এর লেগে মনে কর সব পাইকা গেছে। তার মধ্যে ওই ছোটবেলায় যে কড়িটা লাগাইছিলি, ওই কড়িটা এখনো গলায় ঝুলে। এত কিছু কইস না তো তুই ভাই, বুঝবি কেমনে? এবার থাম। তোর অত কিছু বোঝার দরকার নাই, সব আমি সামলাম। বয় বয় বয়। তুই নামগো মাঠে খেলতে চাইছিলি? জি দাদা। রমজান, জি দাদা। কয়টা ব্যাট বল নিয়ে আয় যা। আচ্ছা। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। বাইসা যেই ব্যাটটা তোর পছন্দ হয় সেই ব্যাটটা তুই নে। দাদা, একটা গুলির দাম কত? দাম দিয়া কি করবি? তোর খেলার দরকার, খেলবি। ভাই, আমাদের কোচের বলতো সব বল পিটানোর দরকার নাই, স্টেমিনা আর হচ্ছে কনফিডেন্ট লাস্ট বল পর্যন্ত ধরে রাখতে হবে। ওভারে 5টা বল ডট যাইতেই পারে কখনো কখনো, কিন্তু কোনো কোনো ওভার কিন্তু একটা বল খুব মূল্যবান। ওই একটা বলই কিন্তু পুরা ম্যাচের হার জিত ডিসিশন ফাইনাল হয়ে যায়। সেই জন্য দামটা জানা থাকলে খেলতে সুবিধা হয় আর কি। রমজান, কত করে কিনস? আমাদের জন্য হোলসেলে দেয় দাদা, একটা গুলি 200-250 টাকা পড়ে। এইটুকু একটা গুলির দাম 200-250? দাম তো কম না। আরে বোকা, তোর কাছে অনেক টাকা মনে হইলো, একটা জীবনের দাম অনেক বেশি। যে বাইসা থাকবে তার পেছনে খরচ করে লাভ আছে, আর যে মরে যাবে তার পেছনে 2 টাকা খরচ করাও ক্ষতি। বিরাট অন্যায়। তুমি পারের কর্তা, শুনিবার তা ডাকি গো তোমারে। আশিক। জি দাদা। তোর আইডিওলজির সঙ্গে আমার আইডিওলজির মিল আছে, এই জন্যই তোরে আমি সিলেক্ট করলাম। রেডি হ, কালকেই তোর অভিষেক ম্যাচ। আমিন।
রাখো, তুমি আমার কি কইবা? তার আগে তোমারে আমি খায়ালাম। সামনের শুক্রবার বড় ভাইয়ের লেগে জুম্মার নামাজ পড়া তারপরে এসে খাবো। সুকান্ত, সুকান্ত দা, তুই না কইছিলি তোর উঠা বসা আমার বাপে লগে, আমি দুধের বাচ্চা। দুধের বাচ্চা কারে কয় আজকে তোর আমি দেখাই দেব। আশিক, গাদা দাদা একটা ফোন করি। জি ভাই। দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়, ইশারি শরীর। বড় ভাই, সালাম আলাইকুম। আসসালাম। আচ্ছা, তোর একটা কথা কর জন্য ফোন দিছি। জি ভাই, বলেন। এই যে মোহর আছে না, মোহর তো দাগে পাড়া দিছিল। ওই যে সুকান্তর সাথে বেই করছিল না, দাগে পাড়া দিছিল না, ও তো ধরলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাহ, তুই দেখি সুন্দর করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করলি। আরে শোন, তুইও ভালো থাকিস, তোর জন্য কেউ যেন আবার না পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে? তোর একটা কথা কই, বড় বড় অন্যায়ের কথা তো বাদে দিবি চিন্তার থেকে। ছোটখাটো যে অন্যায়, সেটাও কখনো মাথায় আনবি না। ঠিক আছে? জি ভাই। আসসালামু আলাইকুম। আরে বারবার তো সালাম দেওয়া লাগবো না, বললাম তো ওয়ালাইকুম আসসালাম। ফালতু গানের সাথে মিলে গেছে, ও নিশ্চিত পাগল হয়ে গেছে, ওর দিল তো পাগল হয়ে গেছে। আজ পাশে খেলবো রে সাপ।
এইসব কি হচ্ছে ওসি সাহেব? আমাকে তো উপরে জবাবদিহি করতে হয় নাকি? আপনি এই এলাকায় আসার পর থেকে এলাকাটাকে একদম খুনের আড়ত বানিয়ে ফেলেছেন। দিনে রাতে এখানে সেখানে যত্রতত্র লাশ পাওয়া যাচ্ছে। প্রতি মাসে মিনিমাম 2-4টা করে খুন হচ্ছে। আপনারা কি কারণে সরকারের বেতন নিচ্ছেন? স্যার আপনি তো সব কিছুই জানেন। লাশ কোথায়? লাশ মর্গে পাঠানো হয়েছে স্যার। স্যার স্যার আপনি আইছেন স্যার। স্যার আমি তো এতিম হয়ে গেলাম স্যার, আমি এতিম হয়ে গেলাম। মোহর ভাই আমার মাথার ছাতা ছিল স্যার, আমার মাথার ছাতাটা নাই স্যার, আমি এতিম হয়ে গেলাম। আহা শান্ত হও জমির, শান্ত হও, আমি তো আছি নাকি? পোস্টমর্টেমের রিপোর্ট এসেছে, ভিকটিমকে পিটিয়ে মারা হয়েছে। কি করলো স্যার? ঠিক আমার আছে। মোহর ভাইরে পিটায় মারছে, না জানি কত কষ্ট দিয়ে মারছে স্যার। ওসি সাহেব আমি এর বিচার চাই, আমি খুনির ফাঁসি চাই ওসি সাহেব। জমির আপনি একটু থামুন তো। স্যার কাকে আসামি করে মামলাটা করব? খুনি কে বা কারা আইডেন্টিফাই করা গেছে? জি না স্যার। খুনি কে সেটা না জানলে কার নামে মামলা করবেন? স্যার তাহলে কি অজ্ঞাত নামে মামলা হবে স্যার? সেটা তো করতেই হবে। কি পোড়া কপাল আমার, আমার বড় ভাই মোহর ভাইরে কারা খুন করছে সেটা আমি জানতে পারলাম না স্যার। টেনশন নেবেন না, তদন্তে সব বেরিয়ে আসবে। কি বললেন স্যার? তদন্তেই সব বেরিয়ে আসবে। ভালো করে তদন্ত করবেন স্যার। বাবা 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 তুমি কথা বলো বাবা। কি হয়েছে বাবা তোমার? চুপ কর মা, চুপ কর। বাবা বাবা মা চাচ্চু চাচ্চু বাবা কথা বলে না। মা থাম, মা থাম। চাচ্চু মা থাম, বাবা থাম। চাচ্চু চাচ্চু আমার বাবার খুনের বিচার চাই চাচ্চু, আপনি করবেন তো? অবশ্যই করবো মা, আমি চাই তোর বাবার খুনের বিচার হোক, তুই কোনো চিন্তা করিস না মা। মোহর বাইরে যে মারছে, তোর আব্বুরে যে মারছে তার ফাঁসি হবে মা, তারে ফাঁসিতে ঝুলাবো আমি। কাঁদিস না, কাঁদিস না। বাবা ভাবি ভাবি কি বলে যে আপনাকে সান্ত্বনা দিব তার ভাষা খুঁজে পাইতেছি না। আর ভাবি মণিমুখে যেরকম মোহন ভাইয়ের মাইয়া আসছিল, আজকে থেকে ওরা আমার মাইয়া ভাবি। আমি ওকে সব দায়িত্ব নিলাম ভাবি, সব দায়িত্ব আমার ভাবি। আধা কেজি টমেটো দেন তো মামা। চাচা মরিচ কত? 80 টাকা। দোস্ত খবর শুনছস? কি হইছে? গনি মেয়ার পোলা আশিক নাকি মোহর আলীরা খুন করছে। কি কস? আশিক খুন করে লাইছে? আরে বেটা দিনে দুপুরে ওপেন কবরস্থানে খুন করছে। বাপ যেমন গুন্ডা ছিল তার থেকে বড় গুন্ডা হয়ে গেল আশিক। হ কি ভালো পোলা ছিল, দেখলেই ম্যাডামরা সালাম দিত। এই পোলা খুন করছে, বিশ্বাসই করা যায় না। আমার কথা বিশ্বাস হয় না আশিক খুন করছে? চুপ থাক, এই কথা জানা জানি হইলে বলা বলি করলে মানুষ শুনলে ঝামেলা আছে। এই মামা তুমি টমেটো গুলা দাও তো। এই নাও, আরে তাড়াতাড়ি দাও। আয় যাই। জমিলা, এই জমিলা, কি ব্যাপার জমিলা? তোর তো এখন বাসায় কাজ করার কথা, যাসনি এখনো? এখানে কি করছিস? কেমনে যামু খালাম্মা, খবর হই না তো টাসকি লাগিয়া রইছি। কি খবর শুনেছিস? গনি মিয়ার ছোট পোলা আশিক নাহি দিনে দুপুরে মোহর আলীরে মাইরা হালাইছে। কি বলছিস? হ খালাম্মা, মহল্লার সবাই জানে, খালি আপনিই জানেন না। ওমা গো খালাম্মা, দেখেন ওই যে খুনি ডাইতাছে, আমি যাই।
তোমার কি হয়েছে মা? কি হলো, কথা বলছো না কেন? তোমার শরীর খারাপ? হ্যাঁ, না তেমন কিছু না, মাথাটা একটু ঘুরাচ্ছে। চলো মাথায় পানি দিয়ে দিই। লাগবে না, তুই যা ফ্রেশ হয়ে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে। মা 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 কাচি রানছো? কি হলো, কথা কোনো কে? তোমার না কইছিলাম কাচি রানতে, খুব খিদা লাগছে। রানছো? তুই কি মানুষ নাকি জানোয়ার? এমন একটা কাজ কইরা তারপর আবার কাচ্চি খাইতে চাস তুই? আমি আবার কি করলাম? কি করলাম মানে? মহল্লার সবাই কইতাছে তুই নাকি মোহর আলীর খুন করছস। মহল্লার সবাই সদা সত্য কথা বলার অভ্যাস শুরু করলো কবে থেকে? আজব ব্যাপার তো। আজব ব্যাপার না। আচ্ছা এটা তুই কি করলি রে আশিক? সামনে তোর কত উজ্জ্বল ভবিষ্যৎ, পড়ালেখা, ক্রিকেট ক্যারিয়ার সবই তো তোর শেষ হয়ে যাব। আরে শেষ তো হয়ে গেছে সবই। আমি এখন নতুন জীবন শুরু করছি, অন্য এক জীবন। ভাইয়া তুই কি পাগল হয়ে গেছিস? তুই না বড় ক্রিকেটার হবে, তোর এই স্বপ্ন এক নিমিষে শেষ হয়ে গেল। বাদ দে, পোলাপানের মতো থাক। মা, তুমি কাচ্চি রান্না করছো কিনা সেই কথা কিন্তু এখনো বলো নাই। তোর কাচ্চি খাইতে হইব না, তুই এখনই পালা, নাইলে তোরে পুলিশে ধরে নিয়ে যাইব। পালাইবো কেন মা? ও পুলিশের কাছে সারেন্ডার করব। আরে পালাই তো হইব না, সারেন্ডারও করতে হইব না। আজকের পর থেকে পুলিশ আমারে দেখলে উল্টা সেলুট দিব। ভাবি ভাবি তুমি একটু কাচ্চি টেবিলে লাগাও তো। মার তো মতলব খারাপ দেখতেছি, আজকে তো মনে হয় খাওন দিব না, অনেক খিদা লাগছে। আশিক, তুমি এই ঘটনার পরে খাওনের কথা কইতাছো? এই ঘটনা জানার পরে আমরা সবাই আতঙ্কিত। কবিরের কি অবস্থা হয়েছিল তুমি ভুইলা গেছো? আরে মেজো ভাই তো না বুঝা ছোট্ট একটা ডিঙি নিয়ে সাগরে ঝাঁপ দিছিল, কিন্তু আমি তো বুঝা শুনে সাগরে ঝাঁপ দিছি। তাও কোথায়? পানিতে না, জাহাজে। যেই জাহাজ সাগরের তল দিয়া চলে, সেই জাহাজের নাম জানো? সাবমেরিন। তোমরা এত চিন্তা করার দরকার নাই, এখন থেকে সব চিন্তা আমার। যা হারাইছি তার ফিরা পাবো না, কিন্তু বাইচা থাকতে আর কিচ্ছু হারাইতে দেব না। তোর কি মনে হয় মোহরের পাটার জমির কি তোরা এমনি এমনি ছেড়ে দিব? বড় ভাই যে হিসাব ভালো জানে সে দুনিয়াতে খুব ভালো মতো বাঁচতে পারে। জমির যদি হিসেবে ভালো হয় তাহলে যোগফল মিলাই দিব, আর যদি কাঁচা হয় তাহলে ফলাফল 0। এই একটা চা বানা আর একটা সিগারেট দে। টাকা পাঠা। ওকে ভাই। হুম, 25,000 টাকা আমারে কে পাঠাইলো? ও দে, এই একটা সিগারেট দে। আরে তামসা শুরু হয়ে গেল নাকি? আবারও 25,000 টাকা? আরে একটা সিগারেট না, এক প্যাকেট সিগারেট দে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি বাড্ডার খোকা বলছি। 25,000 করে 50,000 টাকা তোর নাম্বারে বিকাশ করছি। চেইনের নাম্বারটা আমার দরকার। ওকে, 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। পালিয়ে কোথায় যাবি চেরিন? মঙ্গল গ্রহে এখনো পর্যন্ত মানুষের বসবাসের উপযোগী হয়নি, এজন্য তোকে পৃথিবীতেই থাকতে হবে।
আর পৃথিবীতে যেহেতু তুই থাকবি, আমি তোকে খুঁজে বের করে মারব, কারণ ড্যাডকে আমি কথা দিয়েছি। ঠিক আছে? কই যাস বাবা? কাজ আছে মা। বাপ, আমার কথা শোন, আমি তোরে থানায় নিয়ে যামু। আসামিরা সারেন্ডার করলে বিচারে সাজা কম হয়। আরে বিচার হইব না, সেখানে আবার সাজা কি? মহরালির যে দিন দুপুরে খুন কইরা নিজে বাসায় বুক ফুলে আসলাম, হিসাবটা মিলে নাই। মিলছে? কয়টা দিন যাইতে দাও, সবকিছু আমি ক্লিয়ার করো। এখন শুধু শুধু টেনশন কইরা শরীরটা খারাপ করো না, আমার আবার বাইরে যেতে হইব, কাম আছে। আশিক, আশিক আমার কথা শোন বাপ, দাঁড়া। দাদা নমস্কার। দাদা নমস্কার। জি দাদা। দাদা অনেকদিন পরে আপনার সাথে দেখা হইল, মানে স্বর্গ সুখ নামে আসছে আর কি। দাদা কাজের কথা আসি এবার। আপনি তো রমজানে দিয়ে 5 কেজি মিষ্টি পাঠাইছেন। মোহর তো মিষ্টি কুত্তারে খাওয়াইছে, এর লেগেই তো আপনি দাদা বিনা টিকেটে প্লেনের উপর দিয়ে চাঁদের দেশে পাঠাই দিয়েছেন দাদা। দাদা আমি চাঁদের দেশে যাইতে চাই না দাদা, এর লেগে তো এই যে এখানে 10 লাখ টাকা, 5 লাখ আমার মিষ্টির দাম আর 5 লাখ মোহরের টিকিটের দাম। শালা, তুই কি মীর জাফরের বংশধর নাকি? দাদা বংশ পরিচয় তো জানি না দাদা, তবে হইতে পারি। দাদা আমার দিকে একটু খেয়াল রাখেন, প্রতি মাসে মিষ্টির দাম পাঠাই দেব। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। নমস্কার। নমস্কার। কিরে, কি এসে তোর? কিছু হয় নাই। পাথর ছুঁড়ে ফেলাইতেছিস কেন? ইরেজ করে ফেলাইতেছি। নীলু, জি মা? একটু শুনতো মা। মানে তুই কি আশিকের কোনো খবর জানিস? কদিন যাবত আশিকের সাথে তেমন কথা হচ্ছে না। কেন মা, আশিকের কি হয়েছে? আশিকের কিছু হয়নি। তাহলে? আশিক মোহর আলীকে খুন করেছে। মা, তুমি এসব কি বলো? আশিক তো কারোর সাথে ঝগড়াই করে না, খুন করতে যাবে কেন? আমি সব জেনেই কথাটা বলছি। এটা হতে পারে না, আশিক খুন করতে পারে না, আর এটা আমি বিশ্বাসও করি না।
তোর বিশ্বাস অবিশ্বাসে সত্য মিথ্যা হয়ে যাবে না। মোহর আলী বেঁচে উঠবে না। নীলু, আমি তোদের সম্পর্ক নিয়ে কোনো দিন কিচ্ছু বলিনি, কিন্তু এখন পরিস্থিতি বলতে বাধ্য করছে। এখন থেকে তুই আশিকের সাথে কোনো যোগাযোগ রাখবি না, কোনো সম্পর্ক রাখবি না। মা, তুমি এটা কি বলছো? আমি আশিককে ভালোবাসি। তুমি বললে আর এক মুহূর্তে সব শেষ করে দেব? শেষ করতে হবে। পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল। আশিক যদি ক্রিকেটার থেকে কিলার হতে পারে, তাহলে তুইও বদলে যেতে পারবি। আমি পারবো না মা। নীলু, আমি তো তোকে আগে কখনো বাধা দেইনি। আগেকার সে আশিক আর এখনকার আশিক এক না। তুই ওর কাছ থেকে সরে আয় মা, সরে আয়। দে হাতটা দে। বাহ, প্রথম বলেই তো ছক্কা মাইরা একেবারে গ্যালারি পার করে দিলি রে আশিক। দাদা, দলে চান্স পাইতে হলে তো প্রথমেই মাঠ কাঁপাইতে হয়। ঠিক কইছস, তোরে দিয়ে হইব। এ রমজান, জি টাকা দে। এই ধর। দাদা, ঘড়ি তো দিলেন, আবার টাকা? আরে পাগল, ঘড়ি তো দিছি তোরে ভালোবাসা, আর টাকা হইল তোর কাজের সম্মানী। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রমজান, এক কাজ কর, ওর লেগে একটা স্যালারি শিট রেডি করে ফেল। প্রত্যেক মাসে ওরে 80,000 টাকা দিয়ে দিবি। ঠিক আছে দাদা। আশিক, মাঠে একা খেলবি কি কইরা? একটা টিম রেডি কর। ঠিক আছে দাদা, আমি টিম রেডি করে জানাইতেছি। ঠিক আছে, 7 দিনের মধ্যে টিম রেডি করে আবার আসবি। আসি দাদা, আসসালামু আলাইকুম। বুঝলাম না, সারাদিন আশিকের কোনো খবর নেই। ফোন দিছি, ফোনও ধরতেছে না। ওই যে আশিক। কিরে বেটা, সারাদিন করেছিলি? সুগন্ধদার নাম শুনছস? আন্ডারওয়ার্ল্ডের ডন সুকান্ত? হয়, এর লাগে মিটিং করে এলাম। তার সাথে আবার কিসের মিটিং? একটা দল গঠন করতে হইব, মাঠ কাপায় খেলার লেগা। বন্ধু, এগুলো না করলে হয় না। ও আশিক, এসব বাদ দে, এসব ঝামেলার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। তুই তো মোহরে মেয়েরা প্রতিশোধ নিছসই, আর কি দরকার ক? আছে। আমি এখন যে মাঠে খেলা শুরু করছি, সেই মাঠে খেলা বন্ধ করে দিলে একদম ক্লিন বোল্ড। শোন, তোরা যদি আমার লগে থাকতে চাস তাহলে ভালো, আর না থাকতে চাইলে আরো ভালো, অসুবিধা নাই। আমার তো খেলা খেলতেই হইব। আমরা কি কইছি তোর লেগে থাকুম না? কয়জন লাগবো ক? দল বেশি বড় করার দরকার নাই, ভালো খেলে এরকম 2-1 জন হইলেই চলবো। আরে জানোস কি যে মজা পাইছি বউবারে ঘাড়াইয়া। বহুদিন ধরে ভাবতেছিলাম ওরে কট দিমু, এইবার বাটে পাইয়া দিছি হালারে। ডলা দিছস ভালো, তয় সাবধানে থাইস। বোবা হালায় কথা কইতে পারে না ঠিকই, ওর ছুরি কিন্তু কথা কয়। আরে দেখ, ও তো সামনে এবারই সাহস পাইব না। আচ্ছা, তারপরেও তুই সাবধানে থাকিস। আমার কাম আছে, আমি ওহন যাই। আচ্ছা যা।
আরে বাবা তুই খবরদার বাবা, খবরদার বাবা, কিছু করিস না প্লিজ, খবরদার বাবা, বাবা কিছু করিস না। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পিরিতির নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না তোরা। হ্যাঁ ক। ওই তোরা কি সারা রাত গাঞ্জা খাইছোস? একটা কাম দিলাম, কামটাও ঠিক মতো করতে পারোস নাই। 24 ঘন্টা টাইম দিলাম, তার মধ্যে স্বাধীনের শেষ করে দিবি। কাল সকালে যেন স্বাধীনের ডেড বডি রাস্তায় পইরা থাকে। ওই কে আসোস, বডিতে মেসেজ কর। খুবই অন্যায়, আমারে খুঁজতে সময় দিলি মাত্র 24 ঘন্টা, আর আমি যে তোরে 7 দিন ধরে খুঁজতাছি। অন্যায়, খুবই অন্যায়। বাচ্চা, আমি কিন্তু তোরে খায়া ফেলাম। চুপ! আমি এত লম্বা গল্প পছন্দ করি না, আমি তোর গল্প স্বল্প করতে আসছি। এবার ফাইল একদম ক্লোজ, পরপারে গিয়া নতুন গল্প তৈরি কর। যা মাঠে নেমা যা, অগরে দলে বিরা। নীলু, এত করে বোঝাবার পরেও কেন আশিকের কাছে গিয়েছিলি? কি রে, উত্তর দিচ্ছিস না কেন? কেন গিয়েছিলাম তুমি জানো না? আমার কথা কি কোনো মূল্য নেই? তোমার এক কথাতেই সব শেষ হয়ে যাবে মা। হ্যাঁ, শেষ করতে হবে। আমার জন্য শেষ করতে হবে, তোর জন্য শেষ করতে হবে। একটা কেন, 100টা খুন করলো আমি আশিককে ভালোবাসবো। আমি আশিককে কখনোই ভুলতে পারবো না। কি ব্যাপার, তোমরা এখনো ঘুমাও নাই? তুই আমাকে ঘুমানোর মতো অবস্থায় রাখছিস রে ভাই। আরে তোমরা যাতে শান্তিতে ঘুমাও সেই জন্যই তো এই অবস্থা তৈরি করছি। আশিক, বাপ আমার কথা শোন। যা হইছে মনে কর ভুল কইরা ফেলাইছস। মা, আমার কিন্তু বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে। আশিক, তুই যা কইতাছস, যা করতাছস, তাকে একবার ভাইবা দেখছস? আশিক ভাই আমার, তুই আবার লেখাপড়া শুরু কর, দেখবি আমি যেমনে পারি সব ঠিক করে ফেলামো। আরে আমি তোর বড় ভাই আছি না? পারবা না বড় ভাই? যদি পারতা তাইলে আব্বাই পথ হারাইতো না, মেজো ভাইটা লাশ হইতো না। আমগুলোকে যা যা হইছে এখন থেকে আমি সেগুলা করুম, কেউ ফেরাইতে পারবো না। যাও ঘুমাইতে যাও। আশিক, তুই কিছুদিন বাড়িতে থাকিস না বাবা, পুলিশ এসে তোরে ধইরা নিয়ে যেতে পারে। কইছি না পুলিশ আইব না। ঘুমাইতে গেলাম।
নমস্কার দাদা। সালাম দাদা। আসসালামু আলাইকুম। নমস্কার। বয়। দাদা, এই দুজনের মধ্যে ও হইল বোবা ইকবাল, খুবই আজব গুগলি মাল। সারাদিন একটা কথাও কয় না, কিন্তু মার্ডার করার পরে একটা স্যাড গান গায়। নমস্কার। হইল রফিক, গন্ধ শিখেই শিকার খুঁজা বের করে, এই জন্য ওরা সবাই কুত্তা রফিক নামে চিনে। আদাব দাদা। দাদা ও হচ্ছে মিজান। সালামালাইকুম। আর ও হচ্ছে শাকিল। সালাম আলাইকুম দাদা। আমরা একই মহল্লার বাল্যবন্ধু। 5 জনের টিম, ভালো। তাহলে আজকে থেকে আশিক হইল তোদের ক্যাপ্টেন, আর তোরা তার আন্ডারে খেলবি। একটা কথা মাথায় রাখবি, ক্যাপ্টেনের সঙ্গে কেউ বেইমানি করবি না। আর বেইমানি আমি একদম সহ্য করতে পারি না। আমার কাছে বেইমানের শাস্তি হইল মৃত্যু। কথাটা মনে রাখবি। জি দাদা। জি জি। আশিক, তুই তো একা একা ম্যাচ খেলা সবসময় আমার একটা চমক দিয়া দিস। এখন পুরা টিম লয়ে খেলা দেখা, কেমন চমক দিতে পারোস। কার সাথে খেলতে হবো দাদা? রমজান তোরে সব বলে দিবে। কন্ডাক্টর সাহেব। জি। আমার এখানকার কাজ শেষ হতে আর কতদিন লাগতে পারে? তা মাস 6 তো লাগবেই। মাস 6 লাগবে? একটু বেশি হয়ে গেল না? কাজটা একটু দ্রুত করতে হবে। ভালো কাজের জন্য তো সময় দিতেই হবে। আচ্ছা আসুন। আর শুনুন, কাজটা একটু ভালো করে দেখে দ্রুত গতিতে শেষ করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জাবেদ? আমি জাবেদ কিনা সেটা কি তোমাকে বলতে হবে? সুকান্ত দরে 20 লাখ টাকা দেওয়ার কথা ছিল, দাস নাই কেন? এই সুকান্তকে, হ্যাঁ? আর আমি কিসের 20 লক্ষ টাকা দেব? হ্যাঁ, জানিস আমি কে? একদম খায় না, একদম। আয় দাঁড়া, কেউ গুলি করিস না। ওই আরে বান। ওই ওই একদম জবাই করে কল্লা ফলাই দেবো। টেক্সাস নিচে কি? ভাই আমারে মারেন না ভাই, টাকা লাগলে টাকা দেবো, গাড়িতে আমার টাকা রাখা আছে। 20 লাখ হইব না, বেয়াদবি করছাস 10 লাখ বাড়াই দিবি। ভাই দিমু টাকা, তারপর আমার জানটারে ভিক্ষা দেন ভাই। ওড়া ওঠ ওড়া। কাজটা শেষ করছোস? হ্যাঁ দাদা, তোমার ক্যাশিয়ার রমজানের কাছে 30 লাখ টাকা জমা দিয়ে আইছি। ডিমান্ড তো ছিল 20 লাখ, 30 লাখ মানে? ওই শালা চরম বিয়াদব দাদা, তাই 10 লাখ পেনাল্টি ধরছি। তুই তো দেখতেছি একটার পর একটা চমক দিয়েই যাইতেছস। দাদা, রাইত যেমন আন্দার দিব, সূর্য তেমন আলো দিব, এতে চমকের কিছু নাই। তুমি আমার কাছে যা চাইবা তার থেকে বেশি পাইবা, এতেও চমকের কিছু নাই। আমি আশিক, এই আশিক যারে দেয় কলজা ছিঁড়া দেয়, আর যার থেকে নেয় কলজা ছিঁড়া নেয়। এই না হইলে আমার ভাই, তুই তো আমার কলজাটা ছিঁড়া নিলি রে আশিক। এই কাজ যেন কোনোদিন করতে না হয় দাদা। না রে ভাই, হবে না। তুই আমার মনের ভিতরে জায়গা করে নিছিস,
দাদা তাহলে যাই। ঠিক আছে। আর হন, যাওয়ার সময় রমজানের কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে যাস। তোরা রাতভর একটু আমোদ ফুর্তি কর, আমি রমজানের ফোনে বলে দিতেছি। আমার কাঞ্চা মনে কাঞ্চা পীড়িত বুকে দারুণ জ্বালা রে, আমার নয়া রসে ডুবলে বাবু বুঝবি কেমন লাগে রে। আমার কাঞ্চা মনে কাঞ্চা পীড়িত বুকে দারুণ জ্বালা রে, নয়া রসে ডুবলে বাবু বুঝবি কেমন লাগে রে। এই রাতে ভরা জল সাথে অঙ্গে অঙ্গে ঢেউ জাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে। আজকে রাতের বৃন্দাবনে রাধে রাধে মন, কত কানাই এলো গেল কত হরিজন, ও আজকে রাতের বৃন্দাবনে রাধে রাধে মন, কত কানাই এলো গেল কত হরিজন। ডাকিলাতে দুপাক মেরে সুন্দরী কমলা করে প্রেমের সরাপে মন মাতিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে। কত শত রসিক জোটে ফুটিলে রে ফুল, ভ্রমর যদি দেয় রে আদর একটু লাগে হুল, ও কত শত রসিক জোটে ফুটিলে রে ফুল, ভ্রমর যদি দেয় রে আদর একটু লাগে হুল। চল না দুজন ভাসি ডুবি, আজকে না হয় আমার হবি, বাসরাতের বাতি নিভিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে। কাঞ্চা মনে কাঞ্চা পীড়িত বুকে দারুণ জ্বালা রে, নয়া রসে ডুবলে বাবু বুঝবি কেমন লাগে রে। এই রাতে ভরা জল সাথে অঙ্গে অঙ্গে ঢেউ জাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে। ইয়েস দাদা, কল ট্রেস করতে পেরেছি। জেরেন, এই জেরেন, কই রে তুই? আশ্চর্য, দরজা খোলা। আচ্ছা, আমার রুমে দেখে আসছি।
কি ব্যাপার? কই গেল? ও তো আমার রুমেও নেই। একটা ফোন দিয়ে দেখি তো। দুঃখিত, আপনি যে নম্বরে কল করেছেন তা এখন বন্ধ আছে। The number you dialed is switched off. Shit. The number you dialed is switched off. এত রাতে আমি ওকে কোথায় খুঁজবো? আমি তো কতবার বললাম যে রুম থেকে বেরোবি না। স্টুপিড একটা। দেখি তো বাইরে যেয়ে দেখে আসতে। ও জেরি, তোমাকে আমরা ঠিকই খুঁজে বের করেছি ডিয়ার। তোমরা? আরে তুই হচ্ছিস আমাদের 7 রাজার ধন, নয়নের মণি। তোকে ছাড়া আমরা কিভাবে থাকি বল? তোর চাচি আম্মা তো তোর জন্য সারাক্ষণ কান্নাকাটি করছে। এই এইসব ফ্যামিলি ম্যাটার বন্ধ করবি? যত সব। তুমি কোম্পানির চেয়ারম্যান হতে চাইছো? হ্যাঁ। তাইলে ওই দলিলটা বাইর করো, সে সাইন করে দিবে। দাও। করো। এই সাইন কর। প্রশ্নই আসে না, আমি কোনোদিনই সাইন করব না। জেরিন, মা তুই পাগলামি করিস না। সুকান্ত দা কিন্তু ডেঞ্জারাস মানুষ। তুই দেখ, তোকে কিন্তু ঠিকই খুঁজে বের করে ফেলেছে। হ্যাঁ, কি খতরনাক মানুষ, চিন্তা করে দেখ। দে মা, সাইনটা করে দে মা, সাইনটা করে দে। আমি মরে যাব, কিন্তু কোনোদিনও আমার বাবার খুনিকে আমাদের কোম্পানির চেয়ারম্যান হতে দেব না। মরার অনেক শখ, তাই না? তুই সাইন কর, আমি এখনই তোরে মেরে দিতেছি। কাকা কাকা প্লিজ, আপনি জেরিনকে মারবেন না। ও মৃত্যুকে খুব ভয় পায়, ও এমনিতেই সাইন করে দেবে। প্লিজ বোন, সাইনটা করে দে, করে দে। ইম্পসিবল। এই, তোর বাবাকে রাজি করাতে পারিনি বলেই কিন্তু দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। এই মিয়া, আবার তো প্যাঁচ লাগাই দিলেন। এই কথাটা আগে বলে তো সিকোয়েন্স এত বড় হয় না। বল মাইরেই দেই। মারা যাবে না, মারা যাবে না। মারলে তো এই সোনালী স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান হওয়া যাবে না। এই ছেড়ে, এই সাইন কর তো, সাইন কর। আমার তো সময় নেই হাতে। সাইন কর। করে দে, করে দে। ও ড্যাড, এখন কি হবে? আচ্ছা, শেষ সিনটা আমার কাছে শুনে নে। জেরিন ইমনের লগে ভেগে গেছিল না? হ্যাঁ। বাড়িতে কারো মুখ দেখাতে পারবো না, এটা হলো মূল কাহিনী। এর লেগে 7 থেকে লাভ দিয়ে আত্মহত্যা করছে, বাস পুলিশের কাছে এটা কয়ে দিবি। কিন্তু আমার চেয়ারম্যান হওয়ার কি হবে? ও ড্যাড, তুমি না খুবই বোকা। যারা আছে না, যারা তো এখনো বেঁচে আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ? জেরিনকে হত্যা করার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। কি? জেরিন মারা গেছে? কি এত ভাবছো? ভাবছি কালো আধারে ঢেকে থাকা আমাদের অনিশ্চিত ভবিষ্যতের কথা। আরে পাগল, অনিশ্চিততার কথা ভাবতে ভাবতে এত সুন্দর এই সময়টা কেন নষ্ট করছো? আরে বাবা, আমরা তো অনেক ভালো আছি। হ্যাঁ, খাচ্ছি যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। ওই যে নচিকাতার ওই গানটার মতো, এই বেশ ভালো আছি। জীবন তো গানের মতনই সুকান্ত। এই জীবন তো চলে জীবনের নিয়মে, কিন্তু আমাদের জীবন তো থমকে আছে তোমার ওই কালো অন্ধকার জগৎকে ঘিরে। নেহা,
আমার সমগ্র জীবনের ডায়েরির সব পাতাই তো তোমার মুখস্থ। আমি কে, আমি কি, সব তো তুমি জানো। আমি জানি, জেনে শুনে বিষ পান করে আমি নীলকণ্ঠ। আমি আমাদের সম্পর্কে স্বীকৃতি চাই, সংসার চাই, মাতৃত্বের স্বাদ নিতে চাই। নেহা, তোমার চাওয়াই কিন্তু কোনো দোষ নেই, কারণ পৃথিবীর সমস্ত মেয়ে কিন্তু এটাই চায়, এবং সেটা আমি জানি। কিন্তু নেহা, আমার যে জগৎ আমার ভবিষ্যৎকে ঘিরে আছে, আমি চাই না সেই অন্ধকার জগতে আমি তোমাকে আর আমার সন্তানকে জড়াতে। তাহলে তুমি আলোতে ফিরে এসো। ইটস ওয়ান ওয়ে এন্ট্রি। ফিরে আসার পথ অনেক কঠিন। রাত যত গভীর হয়, সূর্যের আলো ততই নিকটে আসে। আশিক, আগামী 3 দিনের মধ্যে 39 নম্বর ওয়ার্ড কমিশনার জীবন চৌধুরীর জীবন প্রদীপ নিভাই দিতে হইব। কিন্তু দাদা, ওরে তো আমি চিনিই না। কোনো ছবি টবি আছে? না, ছবি নাই। তাই তোর একটা ইনফরমেশন দিতে পারি। ওই হালায় বেয়াদবি একদম সহ্য করতে পারে না। কারো বেয়াদবি দেখলে ওর চান্দি মান্দি সব গরম হয়ে যায়। দাদার লাগবো না, পায়ে গেছি। 3 দিনও লাগবো না, মনে করো কাম শেষ। হ্যাঁ শোন, আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি, সে রাস্তার কাজটা ঠিক করে দেবে। আর ওই যে সামনে যে ব্রিজের ব্যাপারটা আছে না, ওটা ঠিক করে দেবে। ওটা নিয়ে কোনো টেনশন করিস না, কথা বলছিস? এই কে তুই? বিয়াদবের মতো সিগারেট টানতাছস, আবার আমার মুখেই ধোয়া ছাড়তাছস। এই, তোর সাহস তো কম না? সকাল থেকে একটার পর একটা সিগারেট খাইতাছি আর খাইতাছি, মুখটা একদম তিতা হয়ে গেছে, কলিজাটা মনে পুড়ে গেছে। একবার মনে হয়েছিল আপনার উপরে পাঠানোর আগে আমি বোধহয় উপরে উঠে যাবো। এই কি কস তুই? কথা বলি কম, অল্পতেই কাম খতম। মাহিদুল স্যার, আমার এলাকায় কিসের D6 গ্রুপ? আমি তো ঠিক বুঝতে পারছি না। না, আমি যতটুকু জানি স্যার, D6 মানে হচ্ছে মাফিয়াদের তৈরি ডেথ মিশনের একটি গ্রুপের নাম। ওরা কি আমাকে মেরে ফেলতে চায়, নিশ্চিহ্ন করে দিতে চায়? শুধু আপনাকে না, যে কাউকে ওরা যা খুশি তাই করতে পারে। তাহলে আপনারা আছেন কি করতে? স্যার, আপনি টেনশন করবেন না, খুব শীঘ্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, তাই করুন। স্যার, স্যার, এখন থেকে আপনার একটু সাবধানে মুভমেন্ট করা উচিত।
আশিক, তোমার কাচ্চি এত পছন্দ? এই নাও, দুনিয়ার হিসাব নিকাশ ফালাইয়া তোমার জন্য কাচ্চি নিয়ে আসলাম। থ্যাংক ইউ ভাই। আসলে আপনার এত কষ্ট দিতাম না, আমার জন্য বাইরে মুভ করে একটা রিস্ক, তো তাই কষ্ট দিলাম। কোনো সমস্যা নাই, তোমার যখনই কাচ্চি খাইতে মন চাইবো বাইরে শুধু একটা কল দিবা। ঠিক আছে ভাই। সাবধানে থেকো, আমি গেলাম। আচ্ছা। 97, 98, 99, 100। এলো, এখানে 1 লাখ টাকা আছে, ভাবিরে দিয়ে দিস। ভাবি? মোহর ভাইয়ের বউ বেটা। এই, কি আছো কেন, কি হইছে? না ভাই, আসে কি আর সাধে মোহর বাইরে গুটি করে মাইরা ফেলাইলেন, আর এখন মাসে মাসে তার বউ বাচ্চার লাইগা খরচের টাকা পাঠান। ওরে বাবা, আমি কি দেই রে বেটা? দেখতে উপর আলা, আমি তো উছিলাম মাত্র। ও আসলে ভাই, আমি আপনারা ঠিক বুঝতে পারি না। আরো তরেই তো আমি চিনতে পারি না। অসুবিধা নাই, এটা কোনো দোষ না। এই লাইনে কেউ কাউরে চিনতে পারে না। আমি তো বেটা আমারই ঠিক মতো চিনতে পারি না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নাকা। এতদিন পরে ভাইয়ের কথা মনে পড়লো তোমার? আর কইেন না ভাই, সময় বদলাইয়া গেছে গা। আমগো আর খাওন নাই ভাই। বিচি বিচি পোলা পান্ডে দেখা বাঘও ডরায়া পলায়া যায়। আমগো শরীরে কুত্তাই মুতে। কুত্তায় মতে? হ্যাঁ, বুঝায় কত নাকা ভাই? মনি মিয়ার ছোট পোলা আসি, ওই তো পুরা ঢাকা শহর ওর আন্ডারে নিয়ে নিচ্ছে। অনেক চিন্তা করতেছি ভাই, কবে যে আপনার ব্যবসা বাণিজ্য। হ্যারো তুই যা, তাইলে এক কাজ করো, বিয়া পড়ানোর ব্যবস্থা করো, মানে ওরে ও ও ও করে দাও। ভাই ওই কনি মিয়ার মেজ পোলা কবিরের মতো না। তাইলে আমি কি? আমি হইলাম গিয়া জাউরার দাদা। হ্যাঁ, তুমি পারবা না বুঝতে পারছি, তাইলে আমারই কাজটা করা লাগবে। যাও ভাই, আমি দেখতেছি। ভাই কয়টা টাকা দেন না? ওই মিয়া, দেখলা না একটু আগে কতগুলি টাকা দিয়া ফেলাইলাম? টাকা পয়সা নাই, যাও। ভাই খুব দরকার ভাই, দেন না ভাই কয়টা টাকা। এই নাও। মাত্র 1000 টাকা? ওই বেটা, 1000 টাকা এক থেকে গুন তো দেখি। 1000 টাকা কইলি গুন, তাইলেই বুঝবি টাকার হিসাব। গুন বেটা। দেন না ভাই, আর কয়টা টাকা দেন? যা তো ভাই, যা, বিরক্ত করিস না, যা। ভাই আমার দিকে একটু খেয়াল রাখেন। খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম। এই শুনছো, ঘুমায় পড়লা নাকি? কি হয়েছে, কিছু বলবো নাকি? কার জন্য এত পরিশ্রম করো বলতে পারো? আরে কার জন্য আবার? তোমার জন্য, এই সংসারের জন্য। কেন, তোমার কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হইতাছে। কি সমস্যা? সংসারের সুখে সুখী হইলেও নিজের সুখের পূর্ণতা এখনো পাই নাই। এই সংসারে কি আমাদের নিজেদের বলে কিছু আছে? কেন, আমাকে তো সবই আছে। সব? আমাদের বিয়ের প্রায় 4 বছর হলো। এখন পর্যন্ত তোমার দেয়া স্ত্রীর মর্যাদা ছাড়া আর কিছু পাই নাই। তুমি যদি সত্যিই চাইতা, তাইলে অনেক আগেই আমি মা হবার পূর্ণতা পাইতাম। এইসব পরে হইব। যা দেরি হবার হইছে, আর না। বড় ভাই, তোমার সাথে কিছু কথা আছে। তুমি ফার্নিচারের দোকান ছেড়ে দাও। কেন? তুমি আমার স্ট্যান্ডার্ড অফিসে বইবা। আরে কি কস তুই? জমির কি তাইলে আমার এমনি এমনি ছেড়ে দিব? সেটা আমি দেখব। আশিক,
বাবা এসব খুন খারাপি তুই ছাইরা দে, তোর কিছু হইলে আবার। মা, আমি বিশ্বাস করি দুনিয়াটা উপরওয়ালার নিয়মে চলে। খুনি খুন হইব, এটাই নিয়ম। আমি যে খুন হমু সেটাও আমি ভালো করেই জানি। তুই এইসব কি কস? তোর ডর করে না? না মা, ডররে তো মেলা আগেই ভয় দেখায় ভাগাইছি। আশিক, কাজল, ঠিক আছে না? হ্যাঁ, একদম গায়ে হারাইছি। হয়েছে কইলি? বেগুনবাড়ি বস্তি। রাখ ভাই, নতুন আসছে জার্মানির। দিনের বেলায় মারবে? দাদা, লোকেশন কই? বেগুনবাড়ি বস্তি। কেউ কন্ট্যাক্ট দিছে? না, পার্সোনাল। লগে কয়জন লবি? আমি একাই মারুম। ল লাগবো না দাদা, কোপায় মারুম। বেশি সময় নিস না, বাকিটা আমি দেখবো না। কি হইল? আমারে তুই মারতেছ কেন? আমারে চিনস নাই? আরে চিনি তো, তুই কবিরের ভাই। তাইলে এত কথা কস কেন কুত্তার বাচ্চা? নাকে মুইরা গেছি তো। আমি তুই মুইরা গেছি। মুইরা গেছি, চল। মুইরা গেছি তো, চল। আর মা কি বল না, মুইরা গেছি। মুইরা গেছে, চল। চল 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 চল। আরে চল, তাড়াতাড়ি চল। ওঠ ওঠ, আরে তাড়াতাড়ি ভাগ, ওঠ। আরে চল না, পুলিশ আয় পড়বো তো। ওঠ। আরে তাড়াতাড়ি ওঠ না, পুলিশ আয় পড়লে ঝামেলা হয়ে যাবে। ওঠ ওঠ, তাড়াতাড়ি চল। Mafia, দুয়ারাই এই মিশনে হেঁটবি না তেল, সাকসেস হলে জায়গা পাবি, মরবি করলে ফেল।